আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি বিষয় নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছেন? আমি আল্লাহর রহমত আল্লাহ যদি করায় সূরা আনফালের ২তম নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু করেন হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে ৪ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আয়াত পড়ে যখন শোনানো হয় তখন তার হৃদয়টা কাঁপতে শুরু করে, হৃদয়টা ভিজে যায়। ওয়াইজা তুলিয়াত আয়াতু যাদাতুম ঈমানা, এবং তার ঈমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিই। যতই সে তেলাওয়াত করে ততই তার ঈমানটাকে আমি বৃদ্ধি করে দিই। আর বৃদ্ধি যখন করে দিই, ও আল্লাহ রাব্বিহিম ইয়াতাকাল্লান, সবকিছুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সে ভরসা করে। দেখেন ইমানটা কেমন বাড়লো এটি বোঝা যাবে আমার নিজের আল্লাহর প্রতি আস্থা আনার উপর ভিত্তি করে। যেমন আমি যখন তেলাওয়াত করব তখন আমার ভিতরে আমার গোটা শিউরে উঠবে, গোটা পশম। এরপরে দ্বিতীয় নাম্বার যখন আমি তেলাওয়াতের মধ্যে থাকব, আমার বাম স্থানের নিচে গোস্তরা কাঁপবে। ৩ নম্বর তেলাওয়াতের মাধ্যম দিয়ে আমার ভিতরে আনন্দ আনন্দ লাগবে। এই তিনটার কোন একটা যখন না হবে তাহলে আমি বুঝবো আমি এখনো ইমানদারের মধ্যে নাই, আমি বেঈমান। আর আমি যখন বেঈমান হয়ে যাব তখন আমার কোনো কিছুতেই ভালো লাগবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন কোনো কিছুতেই তৃপ্তি পাবো না। আর ইমানটাকে যখন আমার তরতাজা দৃঢ় হবে তবেই গা সব কিছুতে আমি করে শান্তি পাবো, তৃপ্তি পাবো। ওকে দেওয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।